এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই আমার পরম শ্রদ্ধেয়া মন্দিরা শাহমা, সায়েন্টিস্ট, আমেরিকার টেক্সাস থেকে ইষ্ট প্রসঙ্গ করবেন। জয় গুরু মা। জয় গুরু। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। 25 মিনিট বলুন, 25 থেকে 30 মিনিট বলতে পারেন। জয় গুরু। ঠিক আছে। আমার অস্থিপীঠে পরমোত্থাতা পরমপ্রেমা ঠাকুরের রাত্রি চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী রাধা চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা চরণে জানাই কোটি কোটি প্রণাম। এবং উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাতা মাদেরকে জানাই আনন্দিত জয় গুরু। আমি শ্রদ্ধেয় শর্মিষ্ঠা মায়ের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে আজকে এই লিঙ্কে যুক্ত হতে করানোর জন্য। আসলে আমি অনেকদিন পর এভাবে অনলাইনে ইষ্ট প্রসঙ্গ করছি এবং এখানে আসার পরে আসলে অনেকটা দিন হয় এরকম করা হয় না। আমাকে শুরু করে দেওয়ার জন্য মায়ের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। সুযোগ হওয়া মানে আসলে এটা একটা অনেক বড় আশীর্বাদ ঠাকুরের। ঠাকুরের কথা বলতে পারা আসলে এটা একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। তো আজকে আমি আরো বেশি খুশি, কারণ হচ্ছে আমি আমি বলেছিলাম কালকে শর্মিষ্ঠা মাকে যে আমি আজকে আপনাদেরকে মাকে বলেছিলাম কালকে, আপনারা হয়তো বা জানেন যে অস্টিনে আমাদের ঠাকুরের সৎসঙ্গ সেন্টার হচ্ছে। তো আমি আজকে ওখানে এই মাত্রই পৌঁছালাম। তো এটা ঠাকুরের বাড়িতে আসছি আর ঠাকুরের কথা বলার সৌভাগ্য হলো। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তো আমাকে একটু যদি শুনতে অসুবিধা হয় আমাকে একটু জানাবেন, কারণ এখানে একটু নেটওয়ার্কের অসুবিধা আছে। তো যদি কোনোভাবে কথা আমার শোনা না যায় আমাকে একটু জানাবেন, আমি চেষ্টা করবো। হ্যাঁ, আমি দুঃখিত। আসলে একটু আমরা নিজের ভাবে ভাবিত করা, ঠাকুরকে অনুভব করা বা ঠাকুরকে আমি মনে করি যাজনের মাধ্যমে আমরা ঠাকুরকে সেলিব্রেট করতে পারি। আমরা ঠাকুরকে বা আমাদের এই ঠাকুরত্বকে আমরা আরো বেশি করে এনজয় করতে পারি যখন আমরা ঠাকুরের কথা বলি। আমরা যখন ঠাকুরকে নিয়ে বলি তখন মনে হয় যে আসলে আমরা উপভোগ করছি ঠাকুরকে। এবং এটাও আমি দেখেছি লেখা বলেছেন দাদারা যে ঠাকুরের কথা বলা বা যাজন করলে আসলে ঠাকুরকে উপভোগ করা যায়। আর আমি উপভোগ করার সুযোগ কখনোই ছাড়তে চাই না। তাই মা যখন আমাকে সুযোগ দিলেন, যদিও আজকে আমি জানতাম না যে আমি ঠিকঠাক মতো জয়েন করতেও পারবো কিনা, কিন্তু আমি এই উপভোগ করার সুযোগটা আসলে ছাড়তে চাইনি। প্রভুর সাথে যুক্ত থাকা যায় যাজনের মাধ্যমে। আমি বরাবরই মনে করি যে আমরা যেহেতু দীক্ষা নিয়েছি, তাই আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে নিজেদেরকে ঠাকুরের সঙ্গে যুক্ত রাখা। তার জন্য আমাদের নাম করতে হয়, ধ্যান করতে হয়। কালকেই পড়ছিলাম পূর্ণপুঁথিতে ঠাকুর বলেছেন যে ধ্যান করা মানে হচ্ছে ঠাকুরকে অ্যাপ্রিসিয়েট করা। আর অ্যাপ্রিসিয়েশনটা আমাদের জীবনে খুবই প্রয়োজনীয়, কারণ আমাদের প্রত্যেকটা মুহূর্তই আমরা তার কৃপায় পাই। এই কারণেই দেখবেন যে আমাদের দিনের শুরুটাই হয় ইষ্টভীতির মাধ্যমে। এবং ইষ্টভীতির সেই মন্ত্রের মধ্যেও বলা আছে যে তোমারই দয়ায় লঘেছি জনম, সকলই পেয়েছি আমি। আজ এ প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগে, ইষ্টভীতির অর্ঘ্য দিতেছি শ্রীচরণে কৃপা মাগে। তো আমাদের দিনটাই শুরু হয় তাকে অ্যাপ্রিসিয়েট করার মাধ্যমে, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে। আমার এই জীবনের সবটাই তার কৃপায় পাওয়া এবং তার চরণে সেই কৃপাটা চেয়েই কিন্তু আমরা আমাদের দিনের শুরুটা করি। যে দিনের শুরু হলো, তুমি কৃপা করো। কারণ তার কৃপা ছাড়া আমাদের আসলে একটা মুহূর্ত চলা সম্ভব না, একটা মুহূর্ত চিন্তা করা সম্ভব না। তাই আমাদের সর্বক্ষণ আমাদের চলায় বলায় করায় ভাবায় চিন্তায় সবকিছুতে তাকে রাখা উচিত। যতটুকু যেভাবে পারা যায় তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। চলতে ফিরতে নাম করা, তার কথা বলা, তার গুণগান করা, তাকে ভাবা, তার বিধি নিষেধগুলোকে নিয়মগুলোকে পালন করে চলার চেষ্টা করা, এটাই হচ্ছে আমাদের আসলে করণীয়। এবং তার জন্য আমাদেরকে ঠাকুর বলেছেন যে সৎসঙ্গের সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকতে বলেছেন, সৎসঙ্গীদের সঙ্গে যুক্ত থাকতে বলেছেন। যত আমরা সৎসঙ্গীদের সাথে যুক্ত থাকতে পারবো, যত আমরা সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকতে পারবো,
ততই আমরা আমাদের সেই চিন্তা আরো উদার হবে, আমরা আরো বেশি উদারতার দিকে যাব। কারণ ঠাকুর বলেছেন যে সংকীর্ণতার দিকে না যেতে, উদারতার দিকে যেতে। ঠাকুর বলেছেন যে যত মন উদার হবে, যত উদারতা ততই শান্তি। তাই জন্য আমরা চেষ্টা করি যে আমরা এই যে আজকে লিঙ্কে যুক্ত হয়েছি, এত গুরু ভাই বোনদের সাথে আমরা যুক্ত হয়েছি, মিলিত হয়েছি, ঠাকুরের গান শুনছি, ঠাকুরের বাণী শুনছি, ঠাকুরের কথা বলছি, এটাও তার সঙ্গে যুক্ত থাকাই হচ্ছে। তাই জন্যই ঠাকুরের সৎসঙ্গের কথা বলেছে। সৎসঙ্গকে ভাঙলে কি হয়? সৎ মানে হচ্ছে সত্তা, আর সঙ্গ মানে হচ্ছে যেখানে আমার সত্তা মিলিত হয়। আমরা আমাদের এই সৎসঙ্গের মাধ্যমে আমাদের সত্তার সঙ্গে, আমাদের প্রভুর সঙ্গে, আমাদের গুরুর সঙ্গে যুক্ত হই, মিলিত হই, তার কথা শুনে তার ভাবে ভাবিত হই। তাই আমাদের প্রতিনিয়ত ঠাকুর এই সৎসঙ্গের ব্যবস্থা করলেন, আচার্য পরম্পরার ব্যবস্থা করলেন। আচার্য পরম্পরার মাধ্যমে প্রতিনিয়ত তাকে দেখে, গুরু পরিবারকে দেখে আমরা শিখছি যে ঠাকুরের যে বাণীগুলো, এগুলো শুধু নেহাত কিছু শব্দ বা কিছু বাক্য বা কিছু বাণী না, এগুলোকে দ্বারা ঠাকুর পরিবার, গুরু পরিবার পালন করে জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে তার যে আদর্শ, তার যে নীতি, তার যে বাণী, এগুলো জীবনে এগুলো আসলে ধারণ করা যায়। কি করে ঠাকুরকে ভালোবাসতে হয়, নিজের সবটুকু দিয়ে উজাড় করে, একদম কোনো ধরনের কামনাহীন হয়ে, কোনো ধরনের শর্তহীন হয়ে, নিঃশর্ত ভাবে তাকে কি করে ভালোবাসা যায়, এটা আমরা দেখতে পারি শুধু যদি আচার্যদের দাদাকেই দেখি। কি করে ভোর থেকে রাত অব্দি মানুষকে ভালোবেসে যাচ্ছেন, মানুষের কথা শুনে যাচ্ছেন, তাদের সমস্যার সমাধান দিয়ে যাচ্ছেন, নিজের কথা না ভেবে, নিজের শান্তির কথা না ভেবে। এতেই যে তিনি আনন্দ পাচ্ছেন, কি করে আনন্দে থাকছেন। ঠাকুর আমাদেরকে আসলে আনন্দে থাকা শেখাচ্ছেন। প্রত্যেকটা সমস্যার মধ্যে কি করে আনন্দে থাকা যায় বা আনন্দে থাকতে হয়, আমরা কিন্তু ঠাকুর বাড়িতে গেলেই সেটা অনুভব করতে পারি, তাই না? কেমন আনন্দ লাগে ঠাকুর বাড়িতে গেলে, সৎসঙ্গে বসলে কেমন নিজের ওই ওই ঘন্টা দুই একের জন্য নিজের সমস্ত দুশ্চিন্তা, নিজের সমস্ত ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন সব কেটে যায়। কারণ পরমানন্দময় যিনি, তিনি সেখানে বিরাজ করেন। ঠাকুর বলেছেন সত্তা সচ্চিদানন্দময়। সত্তা কেমন থাকতে ভালোবাসে? সদাই আনন্দময় থাকতে, চেতন থাকতে ভালোবাসে। আর আমরা যখন ঠাকুরের কাছে থাকি, ঠাকুরকে দিয়ে থাকি, তখন আমাদের সত্তা ফুলফিলড হয়, আমাদের সত্তা আনন্দময় হয়, আমাদের সত্তা চেতন থাকে। এই জন্যই কিন্তু ঠাকুরকে বলা হয় ফুলফিলার অফ দ্য বেস্ট। তাকে বলা হয় বৈশিষ্ট্য পালি আপুরায়মান। কেন? ঠাকুর কখনোই আম গাছকে জাম গাছ করতে বলবেন না, কখনোই একজন চাষিকে বলবে না তুই কামার হ। ঠাকুর বলেন যার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যে সে আপুরায়মান হবে, সেখানেই সে পরিপূর্ণতা লাভ করবে। তুমি যেটা তোমার বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে ধারণ করবে, তাতেই ভালো হবে, সর্বোচ্চ ভালো হবে। তাই তাকে বলা হয় বৈশিষ্ট্য পালি আপুরায়মান। সে বৈশিষ্ট্যের পালন করেন, কখনোই কাউকে চেঞ্জ করতে বলেন না, তাকে সেই নিজের বৈশিষ্ট্যটা সর্বোচ্চ ভাবে ধারণ করতে বলেন। তাই আমরা প্রভুকে এমন ভাবে নিজের মধ্যে ধারণ করব যাতে আমি আমার সবটুকুতে বেস্ট হতে পারি। এবং তার জন্য আমাদের করণীয় হচ্ছে যার যার অবস্থান থেকে যত ভাবে পারা যায়, যেভাবে পারা যায়, ঠাকুরের সঙ্গে যুক্ত থাকবো। যজনের মাধ্যমে যুক্ত থাকবো, যাদনের মাধ্যমে যুক্ত থাকবো, ইষ্টভীতি তো আমরা করবো, এবং ঠাকুরের প্রত্যেকটা বিধি নিষেধকে বা নিয়মগুলোকে, বাণীগুলোকে যত ভাবে পারি নিজের মধ্যে ধারণ করব। আরেকটা বিষয় হচ্ছে ঠাকুরের প্রতি একটা নির্ভরতা থাকতে হবে, একটা বিশ্বাস থাকতে হবে। এগুলো একটু কঠিন হয়ে যায় আমাদের জন্য, কারণ আমরা প্রবৃত্তি পরায়ণ। কঠিন ইন সেন্স বলতে চাচ্ছি যে আসলে আমরা এগুলো হয় কি, আমরা ঘাত প্রতিঘাত অনেক সময় বিচলিত হয়ে যাই, অনেক সময় দুশ্চিন্তা আমাদেরকে ঘিরে ধরে, অনেক সময় মন খারাপ হয়ে যায়, অনেক সময় মনটা ভেঙে যায়, অনেক সময় মনে হয় হবে না বোধ হয়, বা কেনই বা এত হচ্ছে এমন। এগুলো আসলে টেস্ট, এগুলো আসলে পরীক্ষা। সবকিছুর উপরে যদি আপনি মনে করেন যে জীবনে সমস্যা থাকবেই, কিন্তু আমার জীবনে তো ঠাকুরও আছে, ঠিক হয়ে যাবে। তো ওইটাই ঠাকুর দেখেন যে আমরা সমস্যাতে আসলে কিভাবে ডিল করছি। আমি কি সমস্যাকে নিয়ে বসে আছি, না আমি সমস্যার মধ্যেও ঠাকুরকে নিয়ে বসে আছি। এগুলো আসলে আমাদের লাইফে আসবেই। ঠাকুর যে ঠাকুর ছিলেন, তা সত্ত্বেও তার নিজের জীবনে কত প্রবলেম, কত ক্রাইসিস ছিলেন। কিন্তু যদি ঠাকুরের জীবনে তো ক্রাইসিস থাকতে পারে, তাহলে আমরা তো খুবই সামান্য জীব মাত্র। তা আমাদেরকে তার প্রতি সেই নির্ভরতাটা, সেই বিশ্বাসটা, সেই আস্থাটা রাখতে হবে। নিঃশেষে
তার প্রতি সেই নির্ভরতাটা রাখতে হবে। তবেই আমরা তার প্রিয় হয়ে উঠতে পারবো। তবেই আমরা এই মহাযজ্ঞে, এই আমাদের জীবনের যে সাধনা, তার প্রিয় হয়ে ওঠা, তার হয়ে ওঠা, সেই সাধনায় সফলতা অর্জন করতে পারবো। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের একমাত্র সাধনা, যে আমরা কি করে তার প্রিয় হয়ে উঠতে পারি, কি করে তাকে ভালোবাসতে পারি। তাই জন্য আচার্যদেব দাদাও কিন্তু সহজ ভাষায় একটা কথা বলেন, অনেক কিছু ঘুরিয়ে বললেন না, শুধু একটা কথাই বলেন যে ঠাকুরকে আপনারা ভালোবাসো, শুধুই ভালোবাসুন। ভালোবাসাটা আসলে বোঝানোর কিছু নেই, কারণ আমাদের স্বামী স্ত্রী বাবা মা সন্তান সন্ততি ভাই বোন সবাইকে আমরা ভালোবাসি। নিজের প্রিয় একটা বস্তুকে আমরা অনেক ভালোবাসি। তাই ঠাকুর ভালোবাসাটা আসলে কেমন হতে হয় এটা আমরা সবাই জানি। দাদা এটাই বলেন যে ওই ভালোবাসাটা ঠাকুরের প্রতিও যেন থাকে। ঠাকুরকে আলাদা করে আকাশে থাকে, মন্দিরে থাকে, খুব দূরের কিছু ভাবার কিছু নেই। যেমন করে আমরা আমাদের প্রিয়জনদেরকে ঘিরে নিয়ে একত্রে থাকি, ঠাকুরকেও ঠিক একইভাবে আমরা কাছে নিয়ে, একদম অনেক কাছে নিয়ে থাকবো। যদি আমরা ঠাকুরকে অনেক কাছে নিয়ে থাকি, তাহলে ঠাকুর আমাদের অনেক কাছে থাকবেন, সেটা আমরা ফিল করতে পারবো। ঠাকুর আমাদের অনেক কাছেই থাকেন, কিন্তু যদি আমি তাকে ধরে না থাকি, তাকে মনে না করি, তাহলে তিনি যে আমার অনেক কাছে আছেন এটাকে আমি ফিল করতে পারবো না। এটাই এটাই পার্থক্য। তিনি আপনাকে সবসময় কোনো না কোনো মেসেজ দিচ্ছেন, তিনি আপনাকে সবসময় কোনো না কোনো বার্তা দিচ্ছেন, আপনাকে হয়তো বা কোনো বিপদের আগে সতর্ক বার্তাও পাঠাচ্ছেন। কিন্তু আপনি যদি তার সঙ্গে যুক্ত না থাকেন, তার চিন্তা না করেন, তার মনন না করেন, তার স্মরণ না করেন, তাহলে সেই বার্তাটা আপনার কানে বেশি পৌঁছাবে না, তাই না? বিভিন্ন রেডিওতে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে অনেক ধরনের প্রোগ্রাম হচ্ছে, বাট আপনি যতক্ষণ না পর্যন্ত কানেক্ট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই প্রোগ্রামের কোনো কিছু আপনি শুনতে পাবেন না। তাই জন্য আমাদের কাজ হচ্ছে তার সঙ্গে টিউন করা, সে চ্যানেলে টিউন করা, প্রভুর স্মরণ করা, প্রভুর মনন করা, তার প্রতি নির্ভরতা রাখা, তার প্রতি বিশ্বাস রাখা। আর তিনি যেভাবে বলেছেন ঠিক সেইভাবে নিজের জীবনকে পরিচালিত করা। তবেই জীবনে আসলে আমরা প্রভুর সে কৃপা লাভ করবো। কারণ ঠাকুর বলেছেন করে পাওয়ার নামই কৃপা। আমাদেরকে তিনি প্রচন্ড ভালোবাসেন, আমরা যার যার জীবন দিয়ে সেটা উপলব্ধি করতে পারি, কারণ আমাদের করা খুবই অল্প, সেই তুলনায় তার কৃপা অনেক 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 বেশি। আমি অন্তত আমার কথা তো বলতেই পারি, এখন টেক্সাসে অস্টিনে প্রভুর সেন্টারের মধ্যে দাঁড়িয়ে আছি। কখনো কল্পনা করিনি যে তিনি আমাকে এখানে এই অবধি নিয়ে আসবেন, কোনোদিনও ভাবিনি। তাই আমি তার কৃপা সর্বত্র সর্বক্ষণ অনুভব করতে পারি, এবং ভাবি যে যদি আমাকে এত ভালোবাসেন সেই তুলনায় আমি তো আসলে কিছু করি না। তা আমাদেরকে তার এই কৃপাটা অনুভব করতে হবে, এবং তার প্রতি সবসময় সেই গ্র্যাটিটিউডটা, সেই অ্যাপ্রিসিয়েশনটা দেখাতে হবে, যে তিনি আমাকে কত ভালোবাসেন, তিনি আমার প্রতি কতটা দয়াময়, কতটা কৃপাময়। আমি খুব দুঃখিত যে আমি জানি না কতক্ষণ হয়েছে, আমার কি সময় শেষ? না মা, আরো 10-12 মিনিট বলুন। আচ্ছা, এখানে আসলে খুবই ওয়েদারটা আজকে খুব খারাপ, বৃষ্টি হয়েছে এতক্ষণ, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি চলছে। আর নেটওয়ার্কও আমি এখানে ঢোকার পর থেকে একটু কম। আমাদের এখানে আগামী 26শে জুলাই এই টেক্সাসের সেন্টারটা ইনগরেশন হবে, এবং সেই ইনগরেশনটা করবেন আচার্য দেবদাদার নির্দেশে পরম পূজনীয় সিপাইদা, ভার্চুয়ালি করবেন, যেহেতু আসাটা একটু মুশকিল। এবং সেদিনই এখানে অ্যানুয়াল উৎসব হবে, বিভিন্ন স্টেট থেকে গুরু ভাই বোনেরা আসছেন, অনেক বড় অনুষ্ঠান হবে, অনেক আয়োজনের প্রিপারেশন চলছে, অনেক কিছু গোছানো হচ্ছে। ইন্ডিয়া থেকে ঠাকুরের আসন এসেছে কিছু 2-3 দিন আগে, আরো অনেক কিছু আসছে। তো আমরা সব গুরু ভাই বোনেরা আসছি এখানে এই কাজগুলোকে ঠিকঠাক মতো করার জন্য। আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যাতে প্রভুর এই ঘরটা, এটা ঠাকুরের বাড়ি, এটাতে সুন্দর মতো সবকিছু হয়। আচার্য দেবদাদা ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড। শুনেছি যে বড় বৌদিমা, দাদা যিনি তার মা, তার সরি তার শ্রী বড় বৌদিমা, তিনি বলছিলেন যে তার কখনো নাকি আমেরিকা আসার ইচ্ছে হয়নি, কিন্তু এখন এই সৎসাং সেন্টারটা দেখার পর থেকে তার ভীষণ এখানে আসার ইচ্ছে হচ্ছে।
তো এটা আসলে আমাদের এখানকার আমরা যারা আছি আমাদের সবার জন্য অনেক বড় একটা আনন্দের বিষয়টা শুনতে পেরেও ভালো লাগছে। এবং এখানে প্রত্যেকটা কিছু আচার্য দেবদাদার নির্দেশ মতো হচ্ছে। একটা গাছ লাগানো থেকে শুরু করে দেয়ালের রং পর্যন্ত সবটাই তিনি দেখে নিজে পছন্দ করে দিচ্ছেন এবং সেভাবেই হচ্ছে। তো আমিও এখানে এসে আসার পর খুব ইন্সপায়ার্ড। আসলে আমি ভেবেছিলাম যে দেশের বাইরে এত দূরে আমেরিকাতে এসে কতটুকুই বা ঠাকুরকে নিয়ে চলতে পারবো, বা ঠাকুরের এই পরিবেশটা পাবো, ওই যে সৎসঙ্গে একটা পরিবেশ আছে, তো এটা পাবো কতটুকু। বাট দেখলাম যে না, এখানে প্রচন্ড ঠাকুরকে নিয়ে থাকে মানুষগুলো। প্রত্যেক মাসে মাসে সৎসঙ্গ হয় এবং প্রত্যেকে যা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে এই সেন্টারটাকে মানে তৈরি করার। আমি আসলে হেঁটে হেঁটে কথা বলছি, তাই হয়তো বা একটু অসুবিধা হচ্ছে আপনাদের শুনতে। আহ এই এই আমরা যখন সৎসঙ্গীদেরকে দেখি, আমি ব্যক্তিগতভাবে ভীষণ মোটিভেশন পাই, ভীষণ ইন্সপিরেশন পাই যে ঠাকুরকে সকলে কিভাবে ভালোবাসছে। ভালো কি করে বাসতে হয় এটাও তো আমরা কাউকে দেখে শিখতে পারি, তাই না? তো আপনারাও ঠাকুরকে নিয়ে থাকবেন। এই যে সৎসঙ্গের যে একটা লিঙ্ক খুলেছেন, খুব ভালো লাগে দেখতে যে করোনার সময় শুরু হওয়া একটা আয়োজন আজকে এখনো চলছে, এখন অব্দি চলছে, সুন্দরভাবে চলছে। আহ আমরা যত ঠাকুরকে নিয়ে থাকবো তত ভালো থাকবো। ঠাকুর এটাই চান যে আমরা যেন তাকে নিয়েই থাকি, তিনি খুশি হন। আর সৎসঙ্গে সবসময় ঠাকুর যুক্ত থাকেন, তিনি বিরাজমান থাকেন, তাই জন্য এত আনন্দময়, এত শান্তিময়। আপনারা সকলে ভালো থাকবেন আর আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি যেন ঠাকুরকে নিয়ে থাকতে পারি। আমি আমার বক্তব্যের বিরাম দিচ্ছি, আর কারণ আমাকে একটু যেতে হবে, কাজগুলো করতে হবে। আমার যে সুযোগ হয়েছে আমি আসলে সুযোগটা ছাড়তে চাইনি, তাই জন্য মাকে বলেছি যে আমি করবো। তো আমি ক্ষমা চাচ্ছি একটু সময় করতে না পারার জন্য। আপনারা ভালো থাকবেন, আমার জন্য প্রার্থনা করবেন। প্রভু রাতুল চরণে আমাদের প্রতি প্রত্যেকের মঙ্গলময় জীবন কামনা করছি। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব অসাধারণ কথা আমরা শুনলাম, যে অল্প কথার মধ্যে খুব সুন্দর তার বিস্তৃতি শুনলাম। যে তার দয়ায় আমাদের জন্ম, তিনি ফুলফিলার দ্য বেস্ট, তিনি বৈশিষ্ট্যকালী এবং অপূর্বমান, তিনি বৈশিষ্ট্য অনুযায়ী সবাইকে পূরণ করেন। তার স্মরণ মননের মাধ্যমে তিনি আমাদের ধরা দেন। আর কৃপা পেতে হলে করতে হবে। আমার মন্দিরা মাকে জানতাম, তিনি সায়েন্টিস্ট অবশ্যই। আর তিনি ঠাকুরকে আমার যখন আমি পুরোনো লিঙ্কে ছিলাম তখন আমি অনেকবার ডেকেছি মাকে গান করার জন্য, গান করেছেন। কিন্তু তিনি যে এত সুন্দর কথা বলতে পারেন, আসলে কথা তো তারই দয়ায় হয়। তিনি করেছেন বলে তার দয়ায় আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছে। সবার ভাগ্যে তো হয় না, তাই তিনি পেরেছেন, করেছেন বলে পেয়েছেন। আজকে তার কথা এত দূর থেকে শুনে আমরা প্রেরণা পাচ্ছি। আমরা প্রত্যেকেই প্রেরণা পাই যে এরকম যদি আমিও করি, আমরাও নিশ্চয়ই প্রত্যেকেই হয়ে উঠবো। জয় গুরু মা, ভালো থাকুন। আবারও আসবেন তার দয়ার কথা বলতে, আমরা শুনে সমৃদ্ধ হব। জয় গুরু। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি যে উদ্দেশ্যে গেছেন সেই উদ্দেশ্য যেন সফল হয়, এই প্রার্থনা দয়ালে রাঙা রাতুল চরণে। জয় গুরু।